সারা বাংলাদেশে প্রিপেড মিটার লাগানোর একটা পরিকল্পনা আছে সরকারের, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে 2025 সালের মধ্যে সারা বাংলাদেশেই প্রিপেড মিটারে রূপান্তর করা হবে। কিন্তু আমরা যারা বিদ্যুতের গ্রাহক, যারা ঢাকা সিটিতে গ্রাহক আছি, তাদেরকে বিভিন্নভাবে প্রিপেড মিটার বিভিন্নভাবে হয়রানি করছে এবং সাধারণ মানুষ এর ভোগান্তি শিকার হচ্ছে। সারা বাংলাদেশে ভোগান্তি শিকার হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। একটা হচ্ছে যে কথায় কথায় যতবার আপনি প্রিপেড মিটার রিচার্জ করবেন ততবারই ডিমান্ড চার্জ কাটা হয়, মিটার রেন্ট কাটা হয়, এবং বিভিন্ন সময় পোস্টপেড মিটারে যেটা হতো যে আমি কত ইউনিট ব্যবহার করেছি তার উপর একটা বিল আসতো। কিন্তু প্রিপেড মিটারে আমি যে 2000 টাকা ভরলাম, আমি কত ইউনিট ব্যবহার করছি, যে ট্যারিফ আমাকে কীভাবে কেটে নিচ্ছে, এটা কোনো জবাবদিহিতা নাই। আমরা এই বিষয়গুলোতে বিভিন্ন পত্রিকায় এই রিপোর্টগুলো আসছে, মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জনগণ লিখছে। আমরা এই বিষয়টি আমাদের নজরে আসলে আমরা আমাদের সহকর্মী সুপ্রিম কোর্টের 2-3 জন আইনজীবী, অ্যাডভোকেট জাকির হায়দার, অ্যাডভোকেট কামরুল হাসান রিগান এর পক্ষে, এবং আমি সহ আমার পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ হাদি এটা লিগ্যাল নোটিশ করে, এবং আজকে মহামান্য হাইকোর্টে এই বিষয়টি শুনানি হয়। শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন এবং একটা ডিরেকশন দিয়েছেন। রুলটি হয়েছে যে মহামান্য হাইকোর্ট বলেছেন যে এই বিষয়ে, এই ভোগান্তির বিষয়ে কেন স্বাধীন তদন্ত কমিশন এবং স্বাধীন তদন্ত কমিশন এক্সপার্ট দ্বারা কেন তদন্ত কমিশন গঠন করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এবং এটা রিপোর্ট আমরা প্রেয়ার বলেছি যে এটা রিপোর্ট মহামান্য হাইকোর্টে দাখিল করার নির্দেশনা হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হলে তো একটা নির্দেশনা লাগবে। এই আলোকে, আমাদের প্রেয়ারের আলোকে স্বাধীন তদন্ত কমিশন যেন এক্সপার্টের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হয়, এই বিষয়ে হাইকোর্ট এই পত্রিকার বিষয়গুলো সহ সবগুলো তদন্ত করবে এবং এই বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করা। রুলটা দেওয়া হচ্ছে, আমরা 9 জনকে আমরা বিবাদী করেছিলাম, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়, তারপরে হচ্ছে ডিপিডিসি, পিডিবি। আমরা কিন্তু এটাকে যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে বাংলাদেশে যারা বিদ্যুৎ সাপ্লাই করে, ডিপিডিসি, পাওয়ার গ্রিড সহ 9টি প্রতিষ্ঠানকে আমরা সবগুলোকেই আমরা কিন্তু এই রুলে বিবাদী করি। কমিটিটার ব্যাপারে আমরা কিছু বলি নাই, কমিটি এক্সপার্ট দ্বারা মন্ত্রণালয় বলবে, যদি সাফিসিয়েন্ট না হয় ওনাদের রিপোর্ট আসলে আমরা পরবর্তীতে আমরা আদালতে যেটি সম্মিলন সেটি আমরা নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা করব।